নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের চপ। মাছের চপটা বন্ধুরা আমি কেমনভাবে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি মাছের চপ বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এই যে আমি নিয়েছি মাছ, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছি, অল্প পরিমাণে ময়দা। এই যে দেখুন, আমি মাছের চপ বানানোর জন্য আগে থাকতে আমি জলটা বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই জলের মধ্যে। মাছের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। এই যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিট মাছটা ভালো করে সিদ্ধ করে নেব। এই দেখুন, মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে সব তুলে নেব। এই দেখুন, আমি সুন্দর করে মাছটা কাঁটা ছাড়িয়ে নিয়েছি আর কুচো কুচোও করে নিয়েছি। এই দেখুন, আর একটাও কাঁটা নেই। এই যে মাছের চপ বানানোর জন্য আমি কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার আমি সাদা তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, 4 চামচে ছোটো চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। মশলাটা আমি 1 মিনিট কষিয়ে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে। আমি যে সিদ্ধ করে আলুটা রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, দেব অল্প পরিমাণে গরম মশলা, দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট আমি ভালো করে নেড়ে নেব। এই যে আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আমি এটা সুন্দরভাবে শুকনো শুকনো করে কষিয়ে নেব একদম। এই যে দেখুন, আমার মাছের পুরটা পুরো রেডি হয়ে গেছে। আপনারা বলুন, বাজারে মাছের চপ কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে। হ্যাঁ, এই রেসিপিটা খুব সহজ, বাড়িতে যে কেউ বানাতে পারে। আমার মাছের পুরটা পুরো হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। এখানে আমি যে ময়দাটা নিয়েছিলাম, আমি ময়দাতে একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, দেব একটু অল্প জিরের গুঁড়ো, এবার দেব অল্প পরিমাণে লবণ। লবণটা তো দিলাম, আপনারা লবণটা অবশ্যই একবার চেক করে নেবেন। আমি এটা সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটা আমি ফেটাতে থাকবো।
এই যে দেখুন আমি ময়দাটা এই যেরকমভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি চপের শেপগুলো বানাবো, আপনাদেরকে দেখাবো। এই যে হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম। এবারে আমি এই যে নিয়ে নেবো, অল্প অল্প করে নিয়ে আমি এই যে শেপ বানিয়ে নেব। এই যে আমি এরকমভাবে সবগুলো শেপ করে নেব। এই যে দেখুন আমি সবগুলো সুন্দরভাবে শেপ করে নিয়েছি। এবারে আমি চপগুলো ভাজা শুরু করব। এই যে আমি ফ্রাই প্যানে তেলটা আগে থাকতে দিয়ে রেখেছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি চপটা কেমনভাবে বানাই আপনারা দেখুন। এই যে আমি এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো। চপ বানানোর জন্য এই গুঁড়োটাই আমি ব্যবহার করব। এই যে আমি এরকমভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমেই রেখে দিয়েছি। এই লো ফ্লেমেই আমি দিয়ে ভেজে নেব। এরকমভাবে আমি নিয়ে একে একে সব এরকমভাবেই আমি বানিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার এই চপ বানানোর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এক এক করে আমি এরকমভাবে বানিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা আমার চপের কালারগুলো কত সুন্দর চলে এসছে। আমার চপগুলো প্রায় হয়ে এসছে, আমি এবারে তুলে নেব। বিকেলে একটু তেলে ভাজা খেতে সবারই ইচ্ছা করে, কার না ইচ্ছা করে, কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়ালে বা খেতেও খুব ভালো লাগে। এর হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেব। যেগুলো আছে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এক এক করে দিয়ে দিচ্ছি। এই দেখুন বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার চপ ভাজা কমপ্লিট। এবার আমি সব তুলে নেব। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার মাছের চপ। আমি এই মাছের চপটা যখন বানিয়েছিলাম আমি কোনো ডিম ব্যবহার করিনি, বিস্কুটের গুঁড়োও ব্যবহার করিনি, আমি পাউরুটির গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিম বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা এমএস ফ্যামিলি চ্যানেলের পাশে থাকবেন।